নমস্কার বন্ধুরা, ছোমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চিকেন রেজালা। এবার দেখো, চিকেন রেজালাটা কিন্তু আমি একটু হলুদ দিয়েই করেছি। এর আগেও আমি ভিডিও ছেড়েছি, সেটা হলুদ দেইনি। এবার ভাবলাম একটু হলুদ দিয়ে করে দেখি। এবার দেখো এখানে কি কি উপকরণ আছে। পেঁয়াজ কুচনো আছে, টক দই, আদা রসুন পেস্ট, আর আছে ভিনিগার। এবার দেখো চিকেনটাকে ভালো করে আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম। এবার আদা পেস্ট দিলাম 1 চামচ, আর দিলাম পরিমাণ বুঝে নুন। আর এখানে 2 চামচ রসুন বাটা আছে। রসুনটা আমি সবসময় একটু মাংসতে বেশি দেই, তাহলে দেখবে খুব ভালো হয়। আর টক দইটা দিয়ে দিলাম, এখানে 150 গ্রাম টক দই আছে। আর একটু ভিনিগার দিলাম, যেহেতু এটা সলিড মাংস, সেজন্য ভিনিগার দিলে খুব তাড়াতাড়ি একদম সফট হয়ে যাবে। এবার মেখে নিতে হবে। এটা মেখে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। আমার দেখো ঢেকে আমি 1 ঘন্টা পর আবার চলে এসেছি, ঢেকে রেখেছিলাম। এবার দেখো এই পেঁয়াজটাকে আমি পেস্ট করে নেব। আর এখানে আছে এটা হলো কাজু বাদাম আর কিশমিশ আর চারমগজ। এটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, এটা একবার পেস্ট করে নেব। এবার দেখো কড়াইয়ে সাদা তেল দিলাম কিছুটা। রেজালাতে কিন্তু সাদা তেল আর ঘি দিয়েই বেশি ভালো লাগে সরষের তেলের থেকে। এবার দেখো 2-3 চামচের মতন ঘি দিলাম। এবার 3টে তেজপাতা দিলাম। এবার 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি। আর দিলাম এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল বেরোনোর পর এই পেস্ট করা যে পেঁয়াজ, সেটা দিয়ে দিলাম। এবার নুন দিলাম স্বাদ অনুযায়ী, যেহেতু মাংসেও নুন ছিল সেজন্য অল্পই দিলাম। ঝালের জন্য লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা ফেলে। আর দিলাম এখানে হলুদ 1/2 চামচ। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ। এবার হাফটা ফুটিয়ে নেওয়ার পর এইবার চিকেনটা দিয়ে দেব। এবার একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এবার আরেকটু নুন দিয়ে দিলাম। আর যেহেতু টক দই আছে সেজন্য একটু চিনি দিয়ে দিলাম 1 চামচ। চিনি দিলে দেখবে টেস্টটা খুবই ভালো হবে। দেখো তেল ঘি সব কিন্তু ছেড়ে দিয়েছে। এই রেজালা কিন্তু প্রায় হয়ে এসছে। আর একটু ফুটিয়ে আমি নামিয়ে দেব। আমি একটু ছোট পিস দিয়ে করেছি, তোমরা চাইলে বড় বড় পিস দিয়েও করতে পারো। এবার আমি নামিয়ে নেব। এবার দেখো একটা থালায় সার্ভ করে দেব। এই রেজালা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর তোমরা একবার হলো এভাবে করে দেখবে, ভীষণ সুন্দর আর টেস্টি হয়েছিল। আর এই রেজালাটা দেখবে ভাত, রুটি, লুচি, লাচ্চা, পরোটা সব কিছুর সাথেই কিন্তু সার্ভ করা যাবে। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।